আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, যেটা মূলত ক্লাস 9-10-এ এসে থাকে। এসএসসি পরীক্ষার মধ্যেও এসে থাকে, যেটার মধ্যে আমরা ইচ্ছে করলেই একটু প্র্যাকটিসের মাধ্যমেই অনেক ভালো রেজাল্ট করতে পারি। 5-এর থেকে 5 পাওয়া এটার মধ্যে আহামরি কিছু নয়। যদি তোমরা আমার এই ক্লাসটি সম্পূর্ণভাবে দেখো এবং প্র্যাকটিস করো, সেক্ষেত্রে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা এটার মধ্যে 5-এর থেকে 5 ইনশাল্লাহ পাবে। আচ্ছা, চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দিই। আচ্ছা, বলো তো ট্যাগ কোয়েশ্চেন কী, অথবা ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে? আমরা যদি সহজ ভাষায় বুঝতে যাই, সেক্ষেত্রে বলতে পারি ট্যাগ কোয়েশ্চেন হলো এমন একটি ছোট প্রশ্ন যা আমরা কোনো বাক্যের শেষে যোগ করি। চলো একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বিষয়টা দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি আগেই বলেছি ট্যাগ কোয়েশ্চেন হলো এমন একটি ছোট প্রশ্ন যা আমরা কোনো বাক্যের শেষে যোগ করি। এখন ছোট প্রশ্ন বলতে কী বুঝি? দেখো, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। আচ্ছা, হি ইজ এ টিচার, এটা হচ্ছে একটা ছোট প্রশ্ন। আর ইজেন্ট হি, এটা হচ্ছে এই এটার উত্তর, মানে ট্যাগ কোয়েশ্চেনটা, যা আমরা বাক্যের শেষে যোগ করি। চলো আমরা আরও নিয়ম এবং সিস্টেম দেখে নিই। আচ্ছা, এখন ট্যাগ কোয়েশ্চেন করার জন্য যে টেকনিক আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম শর্ত অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। প্রথম শর্তটা কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রশ্নটি যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের নেগেটিভ করতে হবে। আর প্রশ্নটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমাদের পজিটিভ করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাবজেক্ট কাকে বলে? দেখো, যে ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে টেন্স, ভয়েস, কোয়েশ্চেন, নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন তৈরি করতে, সেগুলো অক্সিলারি ভার্ব বলে। সো অক্সিলারি ভার্ব কাকে বলে সেটা আমরা জেনে নিলাম। এখন অক্সিলারি ভার্বের সম্পূর্ণ তালিকাটা আমি তোমাদের সুবিধার্থে আমি সবগুলো লিখে দিয়েছি, দেখো। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো যা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। আর হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এই ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, আউট টু। এগুলো তোমরা একটা খাতায় নোট করে ফেলবে, অথবা তোমরা আমাকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, সেক্ষেত্রে আমি এটার পিডিএফ ফাইল তোমাদেরকে আমি পাঠিয়ে দেব। এগুলো অবশ্যই মনে রাখবে, অক্সিলারি ভার্ব আর মডাল অক্সিলারি ভার্ব, এগুলো এখন তোমরা লিখে নাও। আচ্ছা, দেখো, সাবজেক্ট কাকে বলে? সহজ ভাষায় যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে কারো সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ বাক্যে যে কাজটি করে বা যার বিষয়ে কথা বলা হয় সেই সাবজেক্ট। কি বলছে? যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে কারো সম্পর্কে, এখানে কি বলছে? কারো সম্পর্কে বা বাক্যে যে কাজটি করে, যে বা যার বিষয়ে কথা বলা হয়েছে তাকে সাবজেক্ট বলে। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে। আচ্ছা, এখানে বলো তো, রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে, এখানে কার সম্পর্কে বলা হয়েছে? রহিমের সম্পর্কে। সো রহিম হচ্ছে একটা সাবজেক্ট। আমরা আগেই বলেছি সাবজেক্ট হতে হলে কারো সম্পর্কে যে কাজটি করছে বা যার বিষয়ে বলা হবে তাকেই সাবজেক্ট বলে। আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে, এখানে কার সম্পর্কে বা কে কাজটি করছে বা কার বিষয়ে বলা হয়েছে? রহিম সম্পর্কে। তাহলে আমরা জেনে নিলাম সাবজেক্ট হচ্ছে রহিম। আচ্ছা, সাবজেক্টের কিছু উদাহরণ: দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। আচ্ছা, এখানে বলো তো, আমি বলেছি আগেই যে সাবজেক্ট হতে হলে কারো যে কাজটি করছে কারো সম্পর্কে বলা হয়। আচ্ছা, আমরা দেখে নিলাম দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। আচ্ছা, কারা আকাশে ওড়ে? পাখিরা। দ্য বার্ড, এটা হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, তারা ফুটবল খেলে, কারা ফুটবল খেলে? তারা। তারা ইংরেজি শব্দ কি? দে। দে হচ্ছে একটা সাবজেক্ট। সে ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুব মেধাবী। কে মেধাবী? সে। আচ্ছা, শি হচ্ছে একটা সাবজেক্ট। আচ্ছা, এখানে দ্য বার্ড, দ্য, সেগুলো হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট চেনার সহজ নিয়ম
দেখো আমি তোমাদের জন্য এটাও ইজি করে দিয়েছি। নাউন রহিম, টিচার, বার্ড, দ্য কাউ, দ্য স্কুল, বাংলাদেশ। আর যদি প্রোনাউন হয় আই, উই, ইউ, দে, হি, শি, ইট। নাউন ফ্রেজ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারগেশন প্রোনাউন, ইনডিফাইন্ড প্রোনাউন, এগুলো আমি তোমাদের জন্য সহজ করে লিখে দিয়েছি। আচ্ছা দেখি নেক্সটে। আচ্ছা আমি আগেই বলেছি ট্যাগ কোয়েশ্চেন আমরা কিছু উদাহরণের মাধ্যমে শিখব। হ্যাঁ, কিন্তু আমি প্রথমে একটা শর্ত তোমাদেরকে দিয়েছিলাম, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আমাদের ট্যাগ কোয়েশ্চেন যদি করতে হয় সেক্ষেত্রে এটার স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হতে হবে। দ্বিতীয় শর্ত, প্রশ্নটি যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে প্রশ্নটিকে নেগেটিভ করতে হবে এবং প্রশ্নটি নেগেটিভ সেন্টেন্স হলে পজিটিভ করতে হবে। যেমন না থাকলে হা বলতে হবে, হা থাকলে না বলতে হবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। আচ্ছা, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। দেখো আমরা কি বলেছিলাম, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হতে হবে। আমরা জানি অক্সিলারি ভার্ব কাকে বলে এবং সাবজেক্ট কি। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, হ্যাঁ, এবং সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে হি। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা তার স্ট্রাকচার অনুযায়ী বসেছে ইজ, এরপরে আসছে সাবজেক্ট। আচ্ছা দেখো আমি আগেই বলেছি পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করতে হবে, আর প্রশ্নটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে পজিটিভ করতে হবে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। হ্যাঁ, সে একজন ছাত্র, এটা পজিটিভ সেন্টেন্স না? আচ্ছা, এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের নট ব্যবহার করতে হবে, আর নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যান্টি। যদি আমরা এই ইজ নটকে সংক্ষিপ্ত করতে চাই সেক্ষেত্রে আমাদের ইজেন্ট। দেখো ইজের সাথে অ্যান্টি যোগ হয়েছে, তাই না? সো ইজ, ইজেন্ট, হি। আচ্ছা খুব সহজেই আমরা দেখে নিলাম যে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর প্রশ্নটি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে নেগেটিভ করার জন্য আমরা কি ইউজ করি, নট বা অ্যান্টি। সো ইজের সাথে আমরা অ্যান্টি ইউজ করলাম এবং সাবজেক্ট কি দিলাম, হি। ইজেন্ট হি, সে একজন ছাত্র। আরেকটা উদাহরণ দেখি। আচ্ছা, ইউ আর হ্যাপি, তুমি খুশি। আচ্ছা, এটাও অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্টের আওতায় নিয়ে আসতে হবে এবং পজিটিভ সেন্টেন্স হলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স হলে পজিটিভ করতে হবে। আচ্ছা, আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি সেক্ষেত্রে ইউ আর হ্যাপি, তুমি খুশি, এটা কিন্তু একটা পজিটিভ সেন্টেন্স। আমরা জানি নেগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে সেখানে নট থাকে, এখানে কোনো নট নাই। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা এই তোমার নেগেটিভ করতে চাই তাহলে স্ট্রাকচার অনুযায়ী আমাদের প্রথমে অক্সিলারি ভার্ব লাগবে এবং একটা সাবজেক্ট লাগবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্সিলারি ভার্ব হচ্ছে আর এবং সাবজেক্ট হচ্ছে হি। আচ্ছা, আর হচ্ছে এই অক্সিলারি ভার্ব, আর ইউ হচ্ছে সাবজেক্ট। সো আমরা যদি এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে যাই সেক্ষেত্রে আমাদের আর হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস একটা সাবজেক্ট লাগবে। আচ্ছা, আমরা কি জানি যদি প্রশ্নটি যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে নেগেটিভ করতে হলে অ্যান্টি বা নট ইউজ করতে হয়। যেমন অ্যান্টি, আচ্ছা, এবং সাবজেক্ট ইউ। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই দেখে নিলাম যে আরএন্ট ইউ খুব সহজ না, কি বলো তোমরা? আচ্ছা, এখন যদি মূল বাক্য নেগেটিভ হয় ট্যাগ কোয়েশ্চেন হবে পজিটিভ। মানে কি, এখন এটা নেগেটিভ, যেমন শি ইজ নট হ্যাপি, এটা হচ্ছে কি একটা নেগেটিভ বাক্য, আমাদেরকে এটাকে পজিটিভ করতে হবে। আচ্ছা, যদি খেয়াল করো ইজ হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব এবং শি হচ্ছে সাবজেক্ট। এটাকে যদি আমরা পজিটিভ করি সেক্ষেত্রে নটটা উঠে যাবে, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইজ হি। এটা তো আরো সহজ, ইজ শি, সরি ব্রো। আচ্ছা দেখো, সে খুশি, তাই না? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি। ইউ ডোন্ট লাইক টি, ইউ ডোন্ট লাইক টি। আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি জানি, প্রথমে আমাদের কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব লাগবে এবং সাবজেক্ট লাগবে। এখানে আমরা জানি ডু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, ডু কি একটা অক্সিলারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট। ওকে, সো আমরা যদি এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে যাই সেক্ষেত্রে ডু ইউ। আচ্ছা, আমি কি বললাম, যদি নট থাকে সেক্ষেত্রে আমরা নটটা উঠিয়ে ফেললাম। ওকে, সো ইজি না? আচ্ছা দেখো, তুমি চা পছন্দ করো না, তাই তো? আচ্ছা,
ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহৃত সব প্রচলিত নেগেটিভ শর্ট ফর্ম নটের সংক্ষিপ্ত রূপ আমি তোমাদের সুবিধার্থে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব। যদি আমরা ডু নট থাকি সেক্ষেত্রে ডন ইউজ করি, ডাজ নট থাকলে ডাজ নট ইউজ করি, ডিড নট থাকলে ডিডেন্ট ইউজ করি। হুম, আচ্ছা, দেখো, নেগেটিভ পজিটিভ ট্যাগ কোয়েশ্চেনের 25টি প্র্যাকটিস বাক্য বাংলা অর্থ সহ দিলাম যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো। যেমন, ই ইজ নট এ স্টুডেন্ট, এটা কি নেগেটিভ থাকলে আমাদের পজিটিভ করতে হবে। ই ইজ নট স্টুডেন্ট। আমরা যদি ওই স্ট্রাকচারটা খেয়াল রাখি তাহলে আমরা জানি যে যদি প্রশ্নটি নেগেটিভ বা পজিটিভ করতে হলে আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবে আর সাবজেক্ট লাগবে। যেমন, ইজ হি ইউ ডোন্ট লাইক টি। আমরা জানি ইউ ডোন্ট লাইক টি, আমরা পজিটিভ করতে হলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু আর সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, এভাবে আমি প্রায় 25টা দিয়ে দিয়েছি তোমাদের জন্য। আচ্ছা, এখন এই প্রশ্নটি যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে এটার উল্টোটা। যেমন, পজিটিভ হলে আমাদেরকে নেগেটিভ করতে হলে নট ব্যবহার করতে হবে, অ্যান্টি। যেমন, হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি অক্সিলারি ভার্ব ইজ এবং নট ব্যবহারের জন্য অ্যান্টি আসছে এবং সাবজেক্ট হি। এভাবে আমি আরও অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, আমাদের বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে কি হবে? তখন আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করব। এখন আমি স্টেপ বাই স্টেপ ডু, ডাজ, ডিড কিভাবে ব্যবহার করব সেটাকে আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখো, যদি আমাদের প্রশ্নটি প্রেজেন্ট সিম্পল হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ভার্ব যদি বেস ফ্রম হয় বা ভার্ব যদি বেস ফ্রম হয় ডু অথবা ডন্ট ইউজ করব। আচ্ছা, দেখো, স্ট্রাকচার যদি আমাদের প্রশ্নটা সাবজেক্ট প্লাস ভার্বের আওতায় হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্নটাকে ডন্ট প্লাস প্রোনাউনের আওতায় নিয়ে আসতে হবে। এই যে একটা, এই যে একটা। এখন দেখো, এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, ইউ লাইক ম্যাঙ্গো, ডন্ট ইউ। আমি কি বললাম, যদি আমাদের বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, দেখো তুমি খেয়াল করো, ইউ লাইক ম্যাঙ্গো, এখানে আমাদের কোনো অক্সিলারি ইজ আর এগুলো কিছুই নেই। সেক্ষেত্রে আমাদের তো এটাকে কি করতে হবে, মানে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে, তাই না? আচ্ছা, ইউ লাইক ম্যাঙ্গো, তুমি পছন্দ করো। এখন এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা পজিটিভ, এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমরা জানি যদি আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট ইউ, ভার্ব হচ্ছে লাইক। এখন এটা যদি থাকে সেক্ষেত্রে আমরা আমাদের বানাতে হবে ডন প্লাস প্রোনাউন দিতে হবে একটা। আচ্ছা, দেখো, যদি আমরা এটাকে বানাতে যাই সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব নাই বিধায় এটা ডু ব্যবহার করলাম এবং এটাকে নেগেটিভ করার জন্য অ্যান্টি ব্যবহার করলাম এবং ইউ প্রোনাউন ব্যবহার করলাম। দেখো, এখন ডন, হ্যাঁ, প্লাস প্রোনাউন ডন্ট ইউ হয়ে গেছে। যেমন আরেকটা যদি আমরা খেয়াল করি, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এখন এখানেও কি নাই আমাদের, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা ডন্ট নিয়ে, এটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় এবং পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের এটা নেগেটিভ করতে হবে। যেমন আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব তো নাই, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, এটাকে ডন্ট, হ্যাঁ, এখানে ডন্ট ব্যবহার করতে পারি এবং ওই যে এটার স্ট্রাকচার অনুযায়ী প্রোনাউন দে। আচ্ছা, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি, এটাও একটা পজিটিভ। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, যেহেতু এখানে কোনো ট্যাগ অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা ডু ডুকে ডাউন করতে, ডু একটা হচ্ছে এই এটাকে নিয়ে আসতে পারি এবং নটের জন্য অ্যান্টি ব্যবহার করতে পারি এবং প্রোনাউনের জন্য উই ডোন্ট উই। ওকে, সো দেখি আর কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে। ইউ লাইক, ওকে, সো দে প্লে। আচ্ছা, আচ্ছা, ওকে, সো আরেকটা হচ্ছে যে ডুর ব্যবহারটা দেখলাম, এখন ডাসের ব্যবহারটা দেখি। এখন ভার্বে যদি অ্যাজ বা ইএস যুক্ত হয়, ডাস থাকলে আমরা ডাজেন করবো। ভার্বের সাথে যদি অ্যাজ বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজের সাথে ডাজ নট ইউজ করব। দেখো, উদাহরণের মাধ্যমে কিছু শিখে নেই। আচ্ছা, এক্সাম্পল, যেমন হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা হচ্ছে একটা পজিটিভ বাক্য, সে স্কুলে যায়। এখন আমাদের এখানে অক্সিলারি ভার্ব নাই, আমরা আগেই বলেছি অক্সিলারি ভার্ব না থাকলে যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করবে আর ডাজের সংক্ষিপ্ত কি ডাজেন্ট। আচ্ছা, দেখো, হি হচ্ছে একটা
সাবজেক্ট, গোজ হচ্ছে একটা ভার্ব। এখন এটাকে যদি আমরা অক্সিলারি ভার্বে মানে ট্যাগ কোয়েশ্চেনে করতে যাই, সেক্ষেত্রে আমাদের ডাজেন্ট, হি, হ্যাঁ, আমরা কি জানি যে স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডাজেন্ট লাগবে একটা, এবং হি ডাজেন্ট হি। ওকে, সো আচ্ছা, ডাজেন্ট হি। সো এখন দেখো পরেরটাই, শি রিডস এ বুক, সে বই পড়ে। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। আচ্ছা, আমরা জানি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে প্রথমে আমাদের ডাজ ব্যবহার করতে হয়। আর এটা যদি হয় পজিটিভ, সেক্ষেত্রে নেগেটিভের জন্য আমাদের নট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এটা কোয়েশ্চেন করি, ডাজেন্ট শি, ডাজেন্ট শি। আচ্ছা দেখো, করিম ওয়ার্কস হার্ড, ডাজেন্ট করিম ওয়ার্কস হার্ড, করিম কঠোর পরিশ্রম করে। এখানে কিন্তু অক্সিলারি ভার্বের কোনো ছিটেফোঁটা নাই। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ট্যাগ কোয়েশ্চেন করি, সেক্ষেত্রে আমরা জানি প্রশ্নটা কী থাকতে হবে। প্রথমে থাকতে হবে পজিটিভ হলে নেগেটিভ করতে হবে, এটা পজিটিভ, আমাদের নেগেটিভ করতে হবে। আমরা জানি যে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত থাকলে সেক্ষেত্রে আমরা ডাজকে ডাজ ব্যবহার করব, যেমন ডাজ। এখন এটাকে নেগেটিভ করার জন্য আমরা নট ব্যবহার করেছি, ডাজেন্ট। এবং স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট লাগবে একটা, যেমন হি, করিম একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা ভার্ব, হ্যাঁ? ওকে? সো দেখো, যদি প্রশ্নটা যদি past simple হয়, সেক্ষেত্রে আমাদের ডিড বা ডিড থাকলে ডিডন্ট ব্যবহার করতে হবে। দেখো এক্সাম্পলের মাধ্যমে, হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। এটা কিন্তু অতীতে, সে বাড়ি গিয়েছিল। আমাদের স্ট্রাকচার অনুযায়ী যদি বা প্রশ্নের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা অ্যা প্রশ্নটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে আমাদের ডিড থাকলে ডিডন্ট ব্যবহার করতে হবে। এখন দেখতে হবে প্রশ্নটা কি আমাদের এই নেগেটিভ আছে নাকি পজিটিভ। আমরা দেখছি যে এটা পজিটিভ একটা, এটাকে নেগেটিভ করতে হলে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী আমাদের হি ওয়েন্ট হোম, এটা অতীতের কথা বলেছে সো সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করতে পারি, ডিড। এখন এটা পজিটিভ, সো নেগেটিভ করতে হলে নট ব্যবহার করতে হবে, ডিডন্ট। এখন আমাদের একটা সাবজেক্ট লাগবে হি, ডিডন্ট হি। যেমন দ্বিতীয় প্রশ্ন, দে হচ্ছে একটা সাবজেক্ট, প্লেড হচ্ছে একটা ভার্ব। এটা অতীতের কথা বলেছে। সো অতীতের কথা বললে আমরা কি ব্যবহার করি? ডিড, ব্যবহার করি। সো এটা যেহেতু এটা পজিটিভ, সেক্ষেত্রে এটা নেগেটিভ করতে হলে আমার ডিড নট ব্যবহার করতে হবে, যেমন ডিডন্ট দে। ওকে? সো অনেক ইজি, তাই না? আচ্ছা, নেগেটিভ থাকলে নেগেটিভ থাকলে ট্যাগ হবে পজিটিভ, যেমন ইউ ডোন্ট লাইক ফিশ। তুমি মাছ পছন্দ করো না? এটা কি আমরা জানি, ইউ ডোন্ট লাইক ফিশ, এটা হচ্ছে একটা নেগেটিভ বাক্য। যদি এটাকে আমরা পজিটিভ করি, সেক্ষেত্রে ডন্ট উঠে যাবে। আমরা স্ট্রাকচার অনুযায়ী ডু ইউ, হি ডাজেন্ট গো দেয়ার। আমরা জানি যে যদি প্রশ্নটা যদি হয় পজিটিভ নেগেটিভ, সেক্ষেত্রে যদি আমরা পজিটিভ করতে যাই, সেক্ষেত্রে আমাদের নট উঠে যায়। যেমন স্ট্রাকচার অনুযায়ী ডাজ হি দ্যাট ডিডন্ট হেল্প ইউ। আচ্ছা, এভাবে আমি আপনি তোমাদেরকে অনেক প্র্যাকটিস দিয়েছি, এবং ২০২৫ সালের বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো, সেক্ষেত্রে আমি আশা রাখি যে তোমরা একটা ভালো ফলাফল পরীক্ষা করতে পারবে। আমি জানি না কতটুক সুন্দরভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি একটু তাড়াতাড়ি বলেছি, কারণ সময় সংক্ষিপ্ততার জন্য তোমরা বেশি সময় হলে ক্লাসটা দেখবেও না। যাই হোক, তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও অথবা বলো, স্যার আমি এই বিষয়টাকে বুঝি না, একটু ভালো মতন বুঝিয়ে দেন, সেক্ষেত্রে আমি ক্লাসটাকে আবার রিপিট করার ট্রাই করব তোমাদের জন্য, সমস্যা নেই। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবে আসলে কতটুকু আমি তোমাদেরকে দিতে পেরেছি, অথবা তোমরা যদি না বুঝো তোমরা আমাকে মেসেজ করবে। দেন তোমরা যদি এই পিডিএফ ফাইলটা চাও, সেক্ষেত্রে আমাকে ইমেইল করতে পারো, অথবা তোমরা আমাকে ফোন করতে পারো লাস্টে ৪৩ যে নাম্বারটা, আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।